ইসরায়েলে ইরানের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। শুক্রবার তেহরানে জুমার খুতবায় একথা জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এছাড়া ইসরায়েল মুসলমানদের মাঝে বিভাজন তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি। হুঁশিয়ারি দেন ইসরায়েল বেশি দিন টিকবে না। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। শুক্রবার জুমার খুতবায় ইসরায়েলে হামলা ইরানের ন্যায্য অধিকার বলে দাবি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলের জন্য ন্যূনতম শাস্তি হিসেবেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলকে সকল মুসলিমদের সাধারণ শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, আমাদের শত্রুপক্ষ ফিলিস্তিনি, লেবাননি, মিশরীয় এবং ইরাকিদেরও শত্রু। আমাদের শত্রু একই। তার দাবি, মুসলিমদের মাঝে ঘৃণার বীজ বপন করতে চায় ইসরায়েল। তাই দখলদারদের দমনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খামেনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল বেশি দিন টিকবে না। এ সময় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও তারা পিছু হটবে না। ইরানের সর্বোচ্চ নেতা আশ্বাস দেন, হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না। তবে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান খামেনি। দীর্ঘ 5 বছর পর জুমার খুতবা দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খুতবায় ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হত্যা ও ইসরায়েলে ইরানের হামলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। বিনিয়ামিন, RTV।